এক জঙ্গলে একটা বাঘ ঝর্ণার জল খাচ্ছিল উপরে বসে, আর নিচে একটা হরিণ সেই ঝর্ণারই জলটা নিচ থেকে খাচ্ছিল। হঠাৎ করে বাঘটা বলল, তোর এত বড় আস্পর্ধা, তুই নিচে জল খাচ্ছিস, আমার জলটা এঁঠো করে দিলি। তখন বেচারা হরিণ বলল, মহারাজ আপনি তো ওপরে আছেন, জল তো এঁঠো আপনি করছেন, আমি তো করছি। যেই না বলা সঙ্গে সঙ্গে উপর থেকে এক লাফে বাঘটা নামলো এবং হরিণটাকে খেয়ে ফেললো। এই যে গল্পটা দিলাম, এই যে গল্পটা বললাম, এই গল্পটার মানেটা কি বুঝতে পারছেন? আজকের ঘটনা ঘটেছে। হ্যাঁ, আজকে যে ঘটনাটার কথা বলতে চলে সেটা হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং ইনফরমেশন। সেটা হচ্ছে কি, নিজের নাক কেটে অপরের যাত্রা ভঙ্গ করা। হ্যাঁ, কেন বললাম হঠাৎ নাক কেটে যাত্রা ভঙ্গ করার কথা কিংবা বাঘ পড়ছে, তার কারণ হচ্ছে আজকেই যে ইনফরমেশনটা দেওয়া হলো সেই ইনফরমেশনটা হলো ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্স থেকে 123% চার্জ করা হলো ইন্ডিয়ান কিছু প্রোডাক্টের ওপর, স্পেশাল প্রোডাক্ট। এই যে প্রোডাক্টগুলোর ওপর চার্জ করা হলো, এর আলটিমেট ইম্প্যাক্ট কী হলো জানেন? গোটা সেক্টরটার মধ্যে আগামীকাল সকাল থেকে বিরাট বড় একটা ধাক্কা দেখতে পারবেন। কিন্তু ওই যে বললাম নিজের নাক কেটে ওপরে যাত্রাভঙ্গ, সেটা কেন, সে সব কিছু বলার আগে, দিস ভিডিও অনলি ফর এডুকেশন পারপাস, নো বাই সেল রেকমেন্ডেশন, বিফোর ইনভেস্টিং প্লিজ কনসাল্ট ইউরসেলফ অর ইউর অ্যাডভাইজার, পাস্ট রেটার্ড কারোর গ্যারান্টি ফিউচার পারফরমেন্স। খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট সেক্টর যেটা রয়েছে সেটা নিয়ে কথা বলবো। এটা হচ্ছে ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্স থেকে 123% চার্জ করেছে সোলার সেক্টরের ওপরে। এই যে সোলার সেল সেক্টর ম্যানুফ্যাকচারিং সেক্টরটা, এই সেক্টরের উপরে যে চার্জটা করেছে, সেখানে যখন হরিণ হিসেবে ভারত জিজ্ঞেস করলো যে মহারাজ কেন আপনি এত বড় একটা চার্জ করলেন, তার উত্তরটা খুব অদ্ভুত এলো। কিছু জানা অজানা বিভিন্ন বিষয়ে কিছুটা বলল, আপনাদের যে সোলার সেলগুলো পাঠাচ্ছেন এক্স্যাক্ট পেরিমিটারগুলো ঠিকঠাক নেই, এক্স্যাক্ট যে মেজারমেন্ট সেগুলো ঠিকঠাক নেই, আলটিমেটলি আমরা এই যে প্রোডাক্টগুলো পছন্দ না, এগুলোর উপর আমরা চার্জ করব। সারা পৃথিবীর অন্য কোনো দেশের প্রোডাক্টের ওপরে এত পার্সেন্ট চার্জ করেনি। টোটাল যদি দেখি 200% চার্জ করেছে সোলার সেক্টরে। অর্থাৎ আগামীকাল সেক্টর থেকে এই একটা ব্যাপার প্রবলেম দেখা যাবে সেক্টরে। কিন্তু এ করে কিন্তু আলটিমেটলি কোনো উপকার হলো কি? নো। ইন্ডিয়া গভর্নমেন্ট কিন্তু বহুদিন ধরে বুঝতে পেরেছিল যে তাকে প্রচুর পরিমাণে ইম্পোর্ট করতে হচ্ছে পেট্রোল, ডিজেল এই সমস্ত, এবং ইম্পোর্টের টোটাল পরিমাণ যেটা বিশাল একটা হয়ে যাচ্ছে, যার ফলে আলটিমেটলি ফাইন্যান্সিয়াল ডেফিসিট তৈরি হচ্ছে। ডেফিসিট মানে আপনি যে পরিমাণ আপনার প্রোডাকশন হচ্ছে, যা আপনি বিক্রি করছেন বাজারে, তার থেকে বেশি পরিমাণে আপনাকে কিনতে হচ্ছে, ফলে প্রতি বছরে আপনাকে বড় টাকা ঘাটতি তৈরি হচ্ছে। এই যে এত বড় ঘাটতিটা হয়ে গেল, এই যে এমন পরিস্থিতি সৃষ্টি হচ্ছে, এটাকে আটকানোর উপায় কি? উপায় হলো একটাই, রিনিউয়েবল এনার্জি। এমনই একটা এনার্জি যে এনার্জি শেষ হয় না, অফুরন্ত। এই এনার্জি রয়েছে কোথায়? বায়ু থেকে, তার থেকে বড় সোলার থেকে, সূর্য থেকে যে রশ্মিগুলো আসে সেগুলোকে নিয়ে কিন্তু একটা সোলার রিনিউয়েবল এনার্জি তৈরি হচ্ছে। এবং এটা একটা বিরাট বড় ইন্ডিয়ার কাছে, যেই ভাবা সেই কাজ। ইন্ডিয়া গভর্নমেন্ট থেকে প্রচুর পরিমাণ প্রোডাক্ট লিঙ্ক ইনসেন্টিভ দেওয়া হলো, প্রচুর সুযোগ সুবিধা দেওয়া হলো, ছোট ছোট কোম্পানিগুলো বিরাটভাবে ছেয়ে গেল এবং সারা বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ জায়গায় পৌঁছে গেল ভারত। আর এইখানে তৈরি হলো গাত্র জ্বালা আমেরিকার। আমেরিকা চাইছে তার হাতে জমানো সব তেলগুলো রয়েছে সেগুলো বিক্রি করা, এবং সেটা যখন পারছে না বলে এই সব কাজ করছে। রিনিউয়েবল এনার্জি নিয়ে একেবারে মাথা ঘামাতে চায় না ইউএস। সে কারণে যে ইউএস প্রেসিডেন্ট মিস্টার ডোনাল্ড ট্রাম্প কনস্ট্যান্টলি বলে চলেছে, আমরা রিনিউয়েবল এনার্জিতে বিশ্বাসী নই, আমরা ফুয়েল এনার্জিতে বিশ্বাসী, এবং সেগুলো আমরা বিক্রি করব। যেটা সম্ভব হচ্ছে না, ভারতকে ঠেকানো সম্ভব হচ্ছে না, সে কারণে জন্য একটার পর একটা বিভিন্ন রকম বিদ্বেষমূলক ব্যবস্থা। এবং ঠিক সেই বাঘটার মতো গল্প, এবং কোনো কারণ ছাড়াই একটা বিরাটভাবে চার্জ করে দেওয়া হলো ট্যারিফ। 200%-এর বেশি চার্জ হলো। সোলার সেক্টরটা পড়তে চলেছে, আগামীকাল সকাল থেকে তার ইম্প্যাক্ট পড়বে। এবং আজকে এই ভিডিওর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলবো তিনটে কোম্পানিকে, তিনটেই রয়েছে রিনিউয়েবল এনার্জি সোলার সেক্টর। এই সেক্টরটা আগামী কয়েক মাসের মধ্যে, যেটা ইম্প্যাক্ট হবে জুলাই থেকে, এর মধ্যেই একটা বড় মাপের আমরা কারেকশন দেখতে পারবো। এখনই ঠিক এই মুহূর্তে এই কোম্পানিগুলো কিন্তু একটা ভেরি স্ট্রং কোম্পানি, অর্থাৎ পুরো উড়ে যাওয়ার জন্য তৈরি রয়েছে কোম্পানি। নতুন যদি হয়ে থাকেন সাবস্ক্রাইব করে রেখে দেন, পুরোনোদের অজস্র লাইক কমেন্টে মুগ্ধ করে। আগের দিনই পাওয়ার সেক্টর নিয়ে এত সুন্দর একটা ভিডিও বানিয়েছিলাম 50টার বেশি কম্পারেটিভ স্টককে নিয়ে, এবং দেখেছি অজস্র অসংখ্য যারা আপনাদের যারা দর্শক রয়েছেন, যারা ভিউয়ার রয়েছেন, তাদের দারুণ কমেন্ট লাইক আমাকে মুগ্ধ করেছে। তাদের জন্য উৎসাহী কিন্তু এগিয়ে চলা একটা দারুণ ব্যাপার। আসা যাক খুব ইন্টারেস্টিং ইম্পর্টেন্ট পয়েন্টের দিকে। তিনটে কোম্পানি কথা বলতে চলেছি রিনিউয়েবল সেক্টরে, ভেরি ভেরি স্ট্রং কোম্পানি, মাল্টি ব্যাগার কোম্পানি হতে পারে ভবিষ্যতের দিকে। প্রথম যে কোম্পানিটার কথার মধ্যে যাবো সেই কোম্পানিটার নাম
ওয়ারি রিনিউয়েবলস একটা দুর্দান্ত কোম্পানির হিউজ লেভেলের রিটার্ন দিয়েছে, কিন্তু সেসব ছাড়িয়ে গেছে কোম্পানির বিজনেসটা। কোম্পানি 1999 সাল থেকে কোম্পানিটা কাজ করে চলেছে। এই কোম্পানির সব থেকে বড় পজিটিভনেস কি খবর জানেন? সব থেকে বড় পজিটিভ ব্যাপার হচ্ছে কোম্পানিটা সোলার সেল মডিউলের উপরে দুর্দান্ত এবং সেরা বলা যেতে পারে ভারতের মধ্যে। এই কোম্পানি যে কাজকর্ম রয়েছে তারা কিন্তু সারা ওয়ার্ল্ড ওয়াইডে কাজ চলছে। আরেকটা বড় ঘটনা হচ্ছে সোলার ম্যানুফ্যাকচার থেকে রিনিউয়েবল এনার্জি ব্যাটারি, যে বলা হয় ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম BESS, তার উপরে কাজ করছে একটা অনবদ্য একটা কোম্পানি যদি ফান্ডামেন্টাল দেখি এই মুহূর্তে কোম্পানিটা মিড ক্যাপ লেভেলে রয়েছে। তার থেকে বড় যদি বলি প্রাইস টু আর্নিং রেশিও রয়েছে দুর্দান্ত জায়গায়। এই মুহূর্তে কোম্পানিটা রয়েছে মিড ক্যাপ 10,700 কোটির কোম্পানি, পি রয়েছে 22.4 এবং ইন্ডাস্ট্রিজ পি রয়েছে 27, অর্থাৎ আন্ডার ভ্যালুড রয়েছে। আরও ভালো যদি বলি কোম্পানিটা কিন্তু কারেন্ট মার্কেট প্রাইস রয়েছে এই মুহূর্তে 1028, ইন্ট্রিনসিক ভ্যালু যদি দেখি রয়েছে 1954। তার মানে কিন্তু খুব সুন্দর জায়গা রয়েছে। MOS কিন্তু অনেক বেটার জায়গা রয়েছে। আমি যদি বলি রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, একটা এফিসিয়েন্সি ব্যাপারে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কি, রিটার্ন ইকুইটি কি, পি কি, প্রাইস টু আর্নিং গ্রোথ কি, ক্যাপিটাল অ্যাডিকুয়েসি রেশিও কি, এভরিথিং। কোন একটা ব্যাংকিং স্টক নিতে গেলে কি কি প্যারামিটার দেখবেন সব নিয়ে মেম্বারশিপ, সেখানে আপনি দেখে নিতে পারেন, মেম্বারশিপ নিতে পারেন। এছাড়া পোর্টফোলিও অ্যানালিসিসের ব্যাপারেও আমি কিন্তু সহায়তা করি, আলাদা সে গোল্ড মেম্বারশিপ রয়েছে সে কারণের জন্য। এই মুহূর্তে যেটা বলা রয়েছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড, দিস ইজ আনবিলিভেবল। মোটামুটি 17 থেকে 22 হচ্ছে ঠিকঠাক জায়গায়, সেখানে চলে গেছে 83। এবং যদি রিটার্ন অন ইকুইটি দেখি কোম্পানিটার এই মুহূর্তে কি এফিসিয়েন্টলি কোম্পানিটা কাজ করছে, ম্যানেজমেন্ট এফিসিয়েন্টলি কোম্পানিটাকে চালিয়ে চলেছে, সেখানে দেখছি 68.9%, যেখানে 18 থেকে 22 হচ্ছে মোর দ্যান সাফিসিয়েন্ট। আমি যদি দেখি প্রোমোটার হোল্ডিং কত রয়েছে, 74.3% প্রোমোটার হোল্ডিং দ্যাট কোম্পানি। সেলস গ্রোথ 5 বছরে কত রয়েছে, 200%-এর বেশি সেলস গ্রোথ রয়েছে 5 বছরে। তাহলে কোম্পানিটা দুরন্ত কোম্পানি সিচুয়েশন রয়েছে, অথচ এই কোম্পানিটা এই মুহূর্তে আমাদেরকে একটা দুর্দান্ত সুযোগ দিচ্ছে, কারণ ইন্ট্রিনসিক ভ্যালুর থেকে কম দামে পাচ্ছি। কোম্পানিটা কিন্তু যে কাজ করছে ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম ছাড়াও কোম্পানি কিন্তু কাজ করছে গ্রিন হাইড্রোজেনের উপরে। দারুণ ব্যাপার। কোম্পানি ক্লায়েন্ট কারা কারা রয়েছে, বিরাট বড় বড় ক্লায়েন্টকে নিয়ে কিন্তু কোম্পানিটা কাজ করছে। আদানি এর ক্লায়েন্ট রয়েছে, লার্সেন অ্যান্ড টুব্রো এর ক্লায়েন্ট রয়েছে, এছাড়া আরও বড় বড় ক্লায়েন্ট রয়েছে, ভারত পেট্রোলিয়াম কারেন্ট ক্লায়েন্ট রয়েছে, মুম্বাই মেট্রো এর ক্লায়েন্ট রয়েছে, রিলায়েন্স এর ক্লায়েন্ট রয়েছে, সেলো এর ক্লায়েন্ট রয়েছে, NTPC এর ক্লায়েন্ট রয়েছে। বড় বড় কোম্পানির ক্লায়েন্ট কিন্তু এদের সঙ্গে বহু বছর ধরে কাজ করে চলে। সেকেন্ড যে কোম্পানিতে এগোচ্ছে কোম্পানির নাম হচ্ছে ইনসলেশন এনার্জি, আরেকটা দুর্দান্ত কোম্পানি। এই কোম্পানিটি কিন্তু ডিটেলস বলেছি, খুব সংক্ষেপে এখানে বলবো। এক নম্বর হচ্ছে বিজনেস সঙ্গে সঙ্গে আমরা কি বলবো, ম্যানেজমেন্ট কি মনে করছে, রিস্ক কি রয়েছে, কোম্পানি কি পরিস্থিতি রয়েছে। এবার আসা যাক কোম্পানিটার দিকে। কোম্পানিটার যে নাম ইনসলেশন এনার্জি, আগেই বলেছি কোম্পানিটা কিন্তু স্মল ক্যাপ কোম্পানি, 3100 কোটি মার্কেট ক্যাপের কোম্পানি। যদি প্রাইস টু আর্নিং রেশিও দেখে এই মুহূর্তে, তাহলে আমরা দেখতে পারবো কত, কোম্পানির পি রয়েছে 18, ইন্ডাস্ট্রিজ পি কত রয়েছে 31। দ্যাট মিনস ভেরি ইন্টারেস্টিং সিচুয়েশন। এই মুহূর্তে কোম্পানিটা 2015 সাল থেকে বিজনেস চলছে এবং কোম্পানির কি কাজ, কোম্পানির কাজ হচ্ছে সোলার প্যানেল তৈরি করা এবং বিভিন্ন সোলার মডিউলগুলো তৈরি করা। এছাড়া কোম্পানি কি কাজ করছে, সোলার রিনিউয়েবল এনার্জি স্টোরেজের ব্যাপারে কিন্তু কোম্পানিটা কাজ করছে। মার্কেট ক্যাপ কি বলেছি 3000 কোটি রয়েছে, প্রাইস টু আর্নিং রেশিও কত রয়েছে 18 রয়েছে, কারেন্ট মার্কেট প্রাইস কত রয়েছে 144 রয়েছে, আর ইন্ট্রিনসিক ভ্যালু কত রয়েছে, ইন্ট্রিনসিক ভ্যালু 296 রয়েছে, অর্ধেক, মানে মার্জিন অফ সেফটি রয়েছে এখানে সুপার। ডেট টু ইকুইটি রেশিও কেমন রয়েছে, ডেট টু ইকুইটি রয়েছে 0.37, দ্যাট মিনস ভেরি ইন্টারেস্ট সিচুয়েশন। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড কত রয়েছে 34.7, রিটার্ন অন ইকুইটি কত রয়েছে 34.9, দ্যাট মিনস সুপার। ফরেন ইনস্টিটিউশনাল ইনভেস্টার কোম্পানি কিনে চলেছে, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল ইনভেস্টার কোম্পানি কিনে চলেছে, প্রোমোটার কম বেশি কোম্পানি কিনে চলেছে। প্রোমোটারেতে কত রয়েছে 66.12 রয়েছে, এবং ফরেন ইনস্টিটিউশন ডোমেস্টিক দুজনেই কিনেছে। পাবলিক কি করেছে, আস্তে সেল করে চলেছে। এখন হাতে পাবলিক কত, 32% পাবলিকের কাছে রয়ে গেছে। তাহলে এই মুহূর্তে কোম্পানিটা দুরন্ত সুযোগ তৈরি করছে। কোম্পানি ফাটাফাটি কোম্পানি, এই মুহূর্তে এমন একটা স্কোপ, তার সঙ্গে সোনার সোহাগা, যেটা আমি বলছিলাম অপরে যাত্রাভঙ্গ করার জন্য নিজের নাক কেটে কোনো লাভ নেই, আলটিমেটলি নিজে শেষ হয়। এইসব কোম্পানিগুলোকে আটকানোর ক্ষমতা কিন্তু US প্রেসিডেন্টের নেই, এবং ভবিষ্যতে কোম্পানি আবার উঠবে, আরও ভালোভাবে উঠবে এবং একটা সময় টপ জায়গায় পৌঁছবে। ভারত যেভাবে চেষ্টা চালিয়ে চলেছে, ভারত কিন্তু শুধু US এর মুখাপাক্ষি নয়, US শুরুটা করেছে, US শেষ করবে কিন্তু ভারত, এটা একেবারে শিওরভাবে জেনে রাখুন। আর একটা সহজ ব্যাপার জেনে রাখুন, US নিজেদেরকে নিজের দম্ভকে বারংবার প্রকাশ করছে, এবং তার প্রকাশ করা দম্ভটা আলটিমেটলি তার নিজেরই ক্ষতি করছে। দেশেই অনেকে এই সিস্টেমটা পছন্দ করছে না। ইন্ডিয়া তাদের সবচেয়ে বড় ক্লায়েন্ট ছিল
ছিল, সবচেয়ে বড় কাস্টমার ছিল ইন্ডিয়া। আর ইন্ডিয়ার বেসটা আস্তে আস্তে যখন ইন্ডিয়াকে চটিয়ে দিচ্ছে, ইন্ডিয়া কিন্তু ছেড়ে কথা বলবেন একটা সময়। আর একটা সময় চায়নার কিন্তু এরকম পরিস্থিতির সৃষ্টি হয়েছিল এবং একটা সময় ডেফিসিটও তৈরি করেছিল, কিন্তু আলটিমেটলি চায়না আজকে আমেরিকাকে টক্কর দিচ্ছে। আমেরিকার ভয় ইন্ডিয়াকে নিয়ে, আগামী দিনে ইন্ডিয়াও কিন্তু ইউএসকে টক্কর দেবে এবং যখন সেই জায়গাটা যাতে আসতে দেরি হয় সে কারণের জন্য এত রকমভাবে বাধা সৃষ্টি করছে। আমাদের থার্ড কোম্পানি দিয়ে এগোচ্ছি আমরা। থার্ড কোম্পানি হচ্ছে দুরন্ত, কোম্পানির নাম হচ্ছে ওয়ারি এনার্জিস। ওয়ারি এনার্জি একটা দুরন্ত কোম্পানি, ইন্ডিয়ার লার্জেস্ট কোম্পানি বলা যেতে পারে সোলার এনার্জির উপরে কোম্পানি। ওয়ারি এনার্জি কোম্পানি, ওয়ারি রিনিউয়েবল, এটা কিন্তু ওয়ারি গ্রুপেরই কোম্পানি। এই কোম্পানিটা কিন্তু দুরন্ত কোম্পানি, লার্জ ক্যাপ কোম্পানি বেসিক্যালি কাজকর্ম কি, এক্সপোর্টের ব্যাপারে কোম্পানিটা সাংঘাতিক। অর্থাৎ ধাক্কা যখন লাগবে, তিনটে কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি ধাক্কা কিন্তু লাগবে এই কোম্পানির ক্ষেত্রে। এছাড়াও ছোট ছোট কোম্পানিগুলোর কথা এর পরে বলবো, যে কোম্পানিগুলোর মধ্যে ধাক্কা খাওয়ার সম্ভাবনাটা ভালো মাত্রায় রয়েছে। ওয়ারি এনার্জির কথা যদি বলি, কোম্পানিটা 1990 সালের ডিসেম্বর মাস থেকে কোম্পানিটা কাজ শুরু করেছে। এদের বেসিক্যালি কাজ কি, সোলার পিভি প্যানেল যেগুলো তৈরি হচ্ছে, সেই মানে ফটোভোল্টিক প্যানেল, সেগুলোর উপরে কাজ করে। ফটোভোল্টিক বলে সূর্যের আলো থেকে নিয়ে রশ্মিটা সেটা কিন্তু এনার্জি জেনারেট করে এবং সেটার উপরে কাজ করছে। ইন্ডিয়ার লার্জেস্ট ম্যানুফ্যাকচার এবং এক্সপোর্টার হিসেবে কিন্তু এই ওয়ারি এনার্জিস চিহ্নিত করা হয়েছে। এবং এর সবচেয়ে বড় ব্যবসা কোথায় জানো, সেটা ব্যবসাটা হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস। এই ইন্টারন্যাশনাল বিজনেস কিন্তু মারাত্মক লেভেলে রয়েছে। আমি যদি এই মুহূর্তে বলি কোম্পানিটার ক্ষেত্র নিয়ে, এখানে যে সবচেয়ে বড় মারাত্মক যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে হাউস্টন টেক্সাস। টেক্সাসে এরা 1.6 জিগাওয়াটের বিরাট বড় মাপের একটা প্ল্যান্ট ইনস্টল করছে। কিন্তু সেখানে শেষ নয়, একাধিক ভারতে প্রচুর পরিমাণে এরা কাজ করছে। ইউএস, কানাডা, ইটালি, হংকং, টার্কি এবং ভিয়েতনাম, এতগুলো জায়গাতে এরা কিন্তু এক্সপোর্ট করছে। এবং ইউএস কিন্তু 57% এক্সপোর্ট করছে ইউএসএ। বুঝতে পারছো এর ফলে এই কোম্পানিটা ধাক্কা কিরম হবে। এবং অর্ধেক 50%-এর বেশি, 57% যখন এক্সপোর্টটা বন্ধ হয়ে যাবে, বা এরকম 200% চার্জ হওয়া মানে আলটিমেটলি বন্ধ হয়ে যাবে। 200 মানে 100 টাকা দিয়ে যখন যে প্রোডাকশনটা হচ্ছে এবং সেলস প্রাইস হচ্ছে 100 টাকা, নট প্রোডাকশন, সেলস প্রাইসে যখন যাচ্ছে ওদের দেশে, সেই 100 টাকাটাকে যখন 200%-এর উপর চার্জ করছে, 300 টাকা হচ্ছে, কেউ কিনবে না, আলটিমেটলি ফিরে আসবে এদেশে। এদেশে এসে কিন্তু সেখানে নয়, এখানে অল্টারনেটিভ ব্যবস্থা খোঁজা হচ্ছে এবং ইউরোপিয়ান কান্ট্রি এবং দেখা হচ্ছে অন্য দেশে, সাউথ কোরিয়াতে, সেখানে ব্যবস্থা কি করা যায়। আলটিমেটলি আমি যে কথাটা বলবো সেটা একটা দুরন্ত, এই পরিস্থিতিতে কোম্পানিটার ক্ষেত্রে দুরন্ত সুযোগ তৈরি করে দিচ্ছে। আমি আসবো এবারে কি, এই বড় কোম্পানিটা হাউস্টন টেক্সাসে 1.6 জিগাওয়াটে যেরকম সোলার পিভি প্যানেল তৈরি করেছে, সেরকম 6 জিগাওয়াট কিন্তু উড়িষ্যাতেও কিন্তু বিরাট বড় প্ল্যান্ট তৈরি করে ফেলেছে। আমি যা বলবো কি, ক্লায়েন্টার, এদের যে বড় বড় ক্লায়েন্ট রয়েছে, 566 খানার ইন্ডিয়ার ক্লায়েন্ট রয়েছে এবং 33 খানা ইন্টারন্যাশনাল ক্লায়েন্টের কাজ করছে। কোম্পানি 95,000 কোটির মার্কেট ক্যাপের এই কোম্পানি, লার্জ ক্যাপ কোম্পানি, পি রয়েছে 27.3, একেবারে আন্ডার ভ্যালুড কোম্পানি। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 35, রিটার্ন অন ইকুইটি কত রয়েছে 27.4। সেলস গ্রোথ বিগত 5 বছর ধরে 48.6% দিয়ে গেছে, দ্যাট ইজ মানে হিউজ। প্রোমোটার 64% রেখে দিয়েছে। ফরেন ইনস্টিটিউশনাল কিনে চলেছে প্রচুরভাবে, ডোমেস্টিক ইনস্টিটিউশনাল কিনে চলেছে প্রচুরভাবে। এরা কিন্তু জানে কোম্পানির পোটেনশিয়াল ক্যাপাবিলিটি। পাবলিক কিন্তু সেল করে চলেছে, 24% পাবলিকের কাছে আছে। এফআইআর কাছে 7.06%, ডিআর কাছে 4.32%, প্রোমোটার রেখেছে 64%। এবার আসছি ফাইনাল সামেশনের জায়গাতে। আজকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তিনটে কোম্পানির কথা, রিনিউয়েবল এনার্জি, যে তিনটে কোম্পানি ভবিষ্যতে আমাদেরকে দুর্দান্ত রিটার্ন দিতে পারে। এবারে আসছে সেকেন্ড কথা, ইউএস থেকে স্যাংশন চলে এসছে 200%-এর কাছে, অর্থাৎ আগামীকাল সকাল থেকে সেক্টরটা পুরো পড়তে থাকবে। কিন্তু পড়ে যাওয়াটা মানে হচ্ছে অপরচুনিটি আমাদের কাছে, কারণ লং টার্মে এই সবাই ইনক্লুডিং ইউএস আবার একটা সময় আসবে যখন এটা কিনতে বাধ্য হবে। কারণ এই দিনটা আসাটা শুধু সময়ের অপেক্ষা। আলটিমেটলি এই কোম্পানিটার ভবিষ্যৎ তিনটে কোম্পানি বিশালভাবে ডিমান্ড যত বাড়বে, কোম্পানির দিক থেকে প্রচুর সুবিধা হবে। এবার আসবো শেষ কথা, রিস্কের কথা নিয়ে। রিস্ক প্রতিটা কোম্পানির ক্ষেত্রে থাকতে পারে। এই কোম্পানির ক্ষেত্রে স্টক মার্কেট জুড়ে রিস্ক রয়েছে, রিস্ক ছাড়া হতে পারে না। রিস্ক হতে এমন, প্রথম হচ্ছে কোম্পানি কম্পিটিশন, দ্বিতীয় ব্যাপার হচ্ছে কি এক্সপোর্টের উপর ডিপেন্ড করছে, বিদেশের উপরে ন্যাচারালি এই ধরনের গ্লোবাল সিচুয়েশন যখন তৈরি হয়, এমবার্গো, ট্যারিফ, সেগুলোর ক্ষেত্রে কোম্পানি ছাড় খেতে পারে। কিন্তু আলটিমেটলি আমি যেটা মনে করছি, ভবিষ্যতে কিন্তু কোম্পানি একটা বিরাট বড় সুযোগ তৈরি করতে পারে। আজকে এই বলে শেষ করছি, ভবিষ্যতে বিরাট বড় অপরচুনিটি কিন্তু এখানে তৈরি হতে পারে।